যখন কোনো একটা নতুন ফোন কিনি, তা কিছুদিন ব্যবহার করার পর ফোনে যে স্টোরেজ আছে সেই স্টোরেজ ফুল হতে থাকে। এভাবে ফুল হওয়ার জন্য আমরা কোনো অ্যাপ বা কোনো ভিডিও ডাউনলোড করতে পারি না। তো এই প্রবলেম যদি আপনার হয়ে থাকে, তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো কিভাবে আপনার যে প্রবলেম সেই প্রবলেম সলভ করবেন এবং আপনার ফোনের যে স্টোরেজ ফুল হয়ে গেছে সেটা খালি কিভাবে করবেন। তো চলুন দেখে নিয়ে যাক। তো ভিডিওটা শুরু করার আগে আমার একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন দেখে নিয়ে যাক। এই জন্য আপনাকে আপনার ফোনের যে সেটিংস আইকন আছে সেই সেটিংস আইকনে একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনার এ ধরনের একটা ইন্টারফেস খুলে আসবে। এভাবে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসতে হবে এবং এখানে দেখুন একটা অ্যাপ বলে একটা অপশন আছে, বা কিছু কিছু ফোনে থাকে অ্যাপ ম্যানেজমেন্ট। সেই অ্যাপ ম্যানেজমেন্ট বা অ্যাপ অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা ইন্টারফেস খুলে আসবে এবং আপনার ফোনে যতগুলি অ্যাপ ইনস্টল করা আছে সেই ইনস্টল করা অ্যাপগুলি শো হতে থাকবে। এভাবে প্রত্যেকটা অ্যাপকে আপনাকে ওপেন করতে হবে এবং ওপেন স্টোরেজ বলে একটা অপশন আছে, সেই স্টোরেজ অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখুন এই অ্যাপটি কত এমবি জায়গা নিয়েছে সেটা এখানে শো করছে, টোটাল এমবি কত নিয়েছে সেটা শো করবে। এবং নিচে দেখুন দুটো অপশন আছে, একটা হচ্ছে ক্লিয়ার ডাটা, 2 নম্বর হচ্ছে ক্লিয়ার ক্যাচ। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লিয়ার ক্যাচ, এই অপশনটাতে ক্লিক করে আপনাকে ক্লিয়ার করে দিতে হবে। দেখুন এখানে যে টোটাল এমবি নিয়েছিল অ্যাপটা তার থেকে অনেকটা খালি হয়ে গেলো। এভাবে প্রত্যেকটা অ্যাপকে কিন্তু আপনাকে ক্যাচ ক্লিয়ার করতে হবে। তো এভাবে প্রত্যেকটা অ্যাপ আপনি পরপর ক্লিয়ার করবেন। দেখুন অ্যাপটি আমি ওপেন করলাম, ওপেন করার পরে এই স্টোরেজ এখানে দেখাচ্ছি। এখানে স্টোরেজ দেখাচ্ছে দেখুন টোটাল 221 এমবি। আমি যখন এটা ক্লিয়ার ক্যাচ করে নেব তখন দেখুন এই অ্যাপটা কমে হয়ে গেল 134 এমবি। এভাবে প্রত্যেকটা অ্যাপকে আপনাকে ওপেন করতে হবে এবং স্টোরেজ অপশনে গিয়ে আপনাকে ক্যাচ ক্লিয়ার করতে হবে। ক্যাচ ক্লিয়ার করলে আপনার যে ফোনের স্টোরেজ আস্তে আস্তে খালি হতে থাকবে। এরপরে যে দ্বিতীয় সেটিংসটা আপনাকে করতে হবে, আপনার ফোনে যে প্লে স্টোর অ্যাপটি আছে সেই প্লে স্টোর অ্যাপটিকে খুলে নিতে হবে। খোলার পরে আপনার এখানে আপনার প্রোফাইল অপশানে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচে আসার পরে দেখুন এখানে দেখাচ্ছে সেটিংস অপশন আছে, সেই সেটিংস অপশনটাকে আপনাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে এখানে দেখুন 2 নম্বর আছে নেটওয়ার্ক প্রিফারেন্স, এখানে আপনাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে এখানে কয়েকটা অপশন আছে, তার মধ্যে অটো আপডেট অ্যাপ এই অপশনটা আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে এখানে দেখুন দেখাচ্ছে প্রথমে আছে আপডেট অল অ্যাপ ওভার ওয়াইফাই অর মোবাইল ডাটা। 2 নম্বরে আছে আপনার আপডেট উইথ লিমিট অ্যামাউন্ট অফ মোবাইল ডাটা এবং 3 নম্বর আছে আপডেট ওভার ওয়াইফাই অনলি এবং সর্বশেষে আছে ডোন্ট অটো আপডেট। তো আপনাকে যেটা করতে হবে এই ডোন্ট অটো আপডেট এই অপশনটাতে চালু করে দিতে হবে। এটা আপনি যদি চালু করে দেন তাহলে আপনার ফোনে যে ইনস্টল হওয়া অ্যাপগুলি আছে সেই অ্যাপগুলো অটোমেটিক আপডেট হবে না। আপনার ফোনে এই অ্যাপগুলি যদি অটোমেটিক আপডেট হতে থাকে আস্তে আস্তে আপনার ফোনের যে স্টোরেজ আছে সেটা ভর্তি হতে থাকবে এবং স্টোরেজ অনেকটাই আপনার ভর্তি হয়ে যাওয়ার জন্য আপনার স্টোরেজ প্রবলেম হবে। এরপরে যে সেটিংসটা আপনাকে করতে হবে, আপনার ফোনে যে ফাইল অপশন আছে সেই ফাইল অপশনে যেতে হবে। ফাইল অপশনে গেলে এখানে দেখুন ইন্টারনাল স্টোরেজ কতটা আপনার ফোনের আছে সেটা দেখাচ্ছে। যেহেতু আমার ফোনটা 64 জিবি, তাহলে এখানে 64 জিবির মধ্যে আপনার আর ব্যবহার হচ্ছে 41.79 জিবি। এটাতে সমস্ত কিছু শো করবে কোন অ্যাপটাতে বা কোন ফাইল কতটা জায়গা নিয়েছে। এই জন্য আপনাকে অ্যানালাইজ স্টোরেজ এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন এখানে দেখাচ্ছে আমার ইমেজ নিয়েছে 555 এমবি, ভিডিও আছে 1.49 জিবি। এভাবে প্রত্যেকটা ফাইল কিনে আপনার শো করতে থাকবে। এখানে দেখুন রিসাইকেল বিনে আছে 7.52 এমবি, এভাবে আপনাকে প্রত্যেকটা শো হবে। এখানে আপনাকে যেটা করতে হবে, এখানে যে ভিডিও অপশন আছে সেই ভিডিও অপশন আপনাকে ট্যাপ করতে হবে। ভিডিও অপশনে ট্যাপ করার পরে আপনার ফোনে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোকে আপনাকে চেক করতে হবে যে আমার অপ্রয়োজনীয় যে ভিডিওগুলো আছে সেগুলো এখান থেকে আপনাকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করলে আপনার ফোন অনেকটাই
মেমোরি খালি হয়ে যাবে। যখন আমি এই ভিডিওটা ডিলিট করে দিচ্ছি, এভাবে আমি ভিডিওগুলো ডিলিট করে দিলে আমার ফোনের যে স্টোরেজ আছে এই স্টোরেজটা অনেকটাই খালি হয়ে যাবে। এরপরে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার ফোনের যে গ্যালারি আছে সে গ্যালারিটা খুলে নেবেন। গ্যালারি খুলে নেওয়ার পরে আপনাকে এখানে দেখুন 3টে লাইনের একটা আইকন দেখাচ্ছে, সেই আইকনে আপনাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে এখানে দেখুন রিসাইকেল বিন বলে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারে আপনাকে ট্যাপ করতে হবে। রিসাইকেল বিনের ফোল্ডারে ট্যাপ করার পরে আপনার ফোনে যে ভিডিওগুলো আপনি ডিলিট করেছেন সেইগুলো কিন্তু এই রিসাইকেল বিনে একে একে জমা হতে থাকে। তো জমা হলে সেই বিনডে থেকে যতক্ষণ আপনি ক্লিয়ার করবেন ততক্ষণ না কিন্তু আপনার ফোনটা খালি হবে না। তাই রিসাইকেল বিনে আপনার যত ভিডিও থাকবে সেই ভিডিও বা ফটো সেগুলোকে আপনাকে সিলেক্ট করে আপনাকে ডিলিট করে দিতে হবে। এভাবে যদি আপনি ডিলিট করে দেন তাহলে আপনার ফোনের যে স্টোরেজ সেটা অনেকটাই খালি হয়ে যাবে এবং স্টোরেজের প্রবলেম হবে না।